ভাই একটা নারা দিবেন, কোনটা নারা? এই যে মেরাজের ঘটনার থেকে শেষ ঠিকানা কি পাইছেন বলেন? আরশে আজিমের পরে আর কোনো নাই। তো শেষও পাইছেন, নাইও পাইছেন বলেন? শেষও পাইছি। নবীজি আমার, নবীজির পরে আর কোনো নবী লা নবিয়্যা বাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঘোষণা, উম্মত আমার পরে আর কোনো নবী নাই। আর আল্লাহ জাল্লা জালালুহু কোরআন মাজিদে উল্লেখ করছেন কোন কথা কইয়া, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজির পরিচয় আল্লাহ তাআলা একটা দিয়েছেন এই আয়াতে, কোনটা? খাতামুন নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। ভাই নারাটা আগে জলদি জলদি দাও। আমি বলবো খতমে নবুয়ত, খতমে নবুয়ত, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ, খতমে নবুয়ত, খতমে নবুয়ত। কেউ হয়েছে না তো, এটা গিয়া বিলাইও উঠতো না। খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত। ইমান থাকবে না যদি নবীর পরে আরো নবীর দাবি করি, ইমান থাকবে না ভাই। ইমানের হেফাজত, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, আমল বাঁচাও, আখলাক বাঁচাও, আদত বাঁচাও, চরিত্র বাঁচাও। ভাই আমরা সবগুলি বাঁচাইবার জন্য বলেন সচেষ্ট থাকবো। আবারও নারা দিতে পারবেন? খতমে নবুয়ত, খতমে নবুয়ত। আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা কবরে। আর আমল কি? ওহুম ইউসাল্লুন, উনারা নমাজরত অবস্থায় আছেন। কে রাখছেন বলেন? কে রাখছেন বলেন? তাহলে সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা। আর শেষ নবীর নারা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কোনো আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য নয়। কেন? অন্য আম্বিয়া আলাইহিস সালামের পরে নবী আস্তে 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 শেষ নবীজি পর্যন্ত সিলসিলা জারি ছিল। সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য খতমে নবুয়তের নারা সঠিক হবে না। খতমে নবুয়তের নারা একমাত্র কার জন্য? তাহলে এই নারাটা সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য। যে নারা এখন দিবেন সেটা কোনটা? না 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 ভাই, নাই না, এটা এগুলি শেষ। আকিদায়ে আকিদায়ে হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, হায়াতুন নবী। ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি। বলেন সুবহানাল্লাহ। নবীজি জিন্দা অবস্থায় রাখছেন কে? আল্লাহ। তাই ভাই নবীজির কাছে যাইবার মনে চায় তো? মনে চায়নি? দুই এক দেখাও খার খার চায়। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আকিদায়ে হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, হায়াতুন নবী, হায়াতুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, হায়াতুন নবী, হায়াতুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলেট ওয়াইজিন পরিষদ থেকে ভাই আমরা এই আকিদা নিয়ে বাঁচবো, মরবো, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আকিদা নিয়ে, হায়াতুন নবীর আকিদা নিয়ে, খতমে নবুয়তের আকিদা নিয়ে আমরা বাঁচবো, থাকবো, মরবো ইনশাআল্লাহ। এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঢুলি বাটাইবার জন্য কে কে তৈয়ার আছো? জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। বলেন ইনশাআল্লাহ। জানিয়ে দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। 3 নম্বর নারা, সেটা কোনটা? ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া। ইসমত মানি মাসুম, মানি নিষ্পাপ। মাসুমের অর্থ বলেন বলে আমাদের আকিদা কি? তামাম আম্বিয়া রাসূল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন নিষ্পাপ। ঘনিষ্ঠ আওলা কে বলেছে? তো এই চিন্তা করার দরকার আছে না নাই? কোনটা চিন্তা করব? যে আমাদের সম্পর্কটা নবীজির সাথে ঘনিষ্ঠতার সাথে আছে না দুর্বলতার সাথে আছে? ভাই আমরা চিন্তা করবো তো
কইলে ভাই আমরা সুন্নতরে আমলে আনবো, জানি সুন্নতরে আমলে আনবো, জানি না সুন্নতগুলারে উলামায়ে কেরাম থেকে জানিয়ে নিব, আর মিটি গেছে সুন্নতরে আমার মাঝে ফিট করব। সুন্নত নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির সাথে, নবীজির দিনের সাথে, কোরআন মজিদের সাথে, হালালের সাথে, তাকওয়ার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। তাহলে সম্পর্কটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠতার সাথে আসে যে তার জ্বলন্ত প্রমাণ হবে। তাই ভাই নবীজির পথ পাইবার জন্য শিক্ষারে আমরা খুব গুরুত্ব দিব, এবং নবীজির ব্যাপারে যা আকীদার দরকার আছে আমরা আমলে আনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহতারাম মেহমান সাহেব মনে হয় তশরিফ আনছেন, আমি আপনাদের আর কষ্ট দিই না, দোয়া চাই। 28 নভেম্বর আমার মাদ্রাসার মহাসম্মেলন, শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন 28শে নভেম্বরে আমি আপনাদের চাই। আপনাদের উপস্থিতি আমার জন্য পাতেও হবে ইনশাআল্লাহ। আমি যারা সাংবাদিক সাহেবরা আছেন, ওয়াইজিন লজনায় ওয়াইজিন না সিলেট ওয়াইজিন পরিষদ, ওনাদের যে মেহনত আলহামদুলিল্লাহ। আর দোকান কাদুলওয়ালার নার, এই ওয়াইজিন পরিষদের মাঝে জজবা আছে, মহব্বত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত আছে তার জ্বলন্ত প্রমাণ এই মজলিস, এই ভাসমান দরসগাহ। এই দরসগাহ কয়দিন যাবত চলছে? এটার নাম ভাসমান দরসগাহ। এটার নাম কি? ভাসমান দরসগাহ। তো মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব, ওনার সাথীবর্গ আবরার সাহেব মিলিয়া, ওনারা যারাই আছেন সবাই আমি আবারও মুবারকবাদ দেই। বহুত নুরানি একটা ইন্তজাম হয়েছে, আর নিচে যে আগুন আছে ধুমা দেখলে বোঝা যায়। আর দোকান তাদুল্লু আলান নার, বলেন আর দোকান তাদুল্লু আলান নার। আল্লাহ তাআলা আমাদের এই জজবা নিয়ে বাঁচার তৌফিক দান।